আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু لا تنفذون إلا بسلطان আল্লাহ বললেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, হে মানুষ আর জিন, ইন ইসতাতা'তুম আন তানফুযু, হে মানুষ আর জিন, তোমার যদি সম্ভব হয় আমার হুকুমের, আমার আল্লাহর সাথে তুমি যখন পাল্লা দিতে চাও, আমার হুকুমের অবাধ্য হও, আমার সাথে নাফরমানি করো, তাহলে তুমি আমার আসমানের নিচ থেকে, আমার জমিনের উপর থেকে, যদি কোনো তোমার বাবার বাড়ি থাকে সেখানে তুমি চলে যাও। আল্লাহ বললেন, ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। মনে করেছো কানাডায় বাড়ি করেছো, কানাডায় আশ্রয় নেবে, মনে করেছো লন্ডনে আশ্রয় নিবে, মনে করেছো ভারতে আশ্রয় নিবে, মনে করেছো আমেরিকায় আশ্রয় নিবে, মনে করেছো সৌদি আরবে আশ্রয় নিবে, মনে করেছো পাকিস্তানে আশ্রয় নিবে। আল্লাহ বলেন, ফানফুযু লা তানফুযুনা ইল্লা কোন জায়গা নাই, কোথায় যাবে? কানাডা, আমেরিকা, রাশিয়া, ভারত, চীন, জাপান, ইংল্যান্ড, থাইল্যান্ড, পৃথিবীর কোন প্রান্তে যাওয়ার জায়গা নাই। যেখানে যাবে নবমণ্ডল, ভূমণ্ডল, সৌরজগতে, ওই জায়গার রাজত্ব তো পৃথিবীর কাউর নয়। চিৎকার করে বলুন, কুল কায়নাতের রাজত্ব যার, তিনি কে? আল্লাহ বললেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে কার? আর একটু জোরে বলেন, সৃষ্টি যার, বিধান চলবে কার? আজকে কুল কায়নাত আল্লাহর, আপনি আমি আল্লাহর, অক্সিজেন পাচ্ছি আল্লাহর, সূর্য আল্লাহর, চন্দ্র আল্লাহর, সমস্ত কিছু আল্লাহর। এই আল্লাহর বান্দা, আল্লাহর সৃষ্টি হয়ে আল্লাহর সাথে গাদ্দারি, নাফরমানি, বরং আল্লাহর কথা যারা বলছে তাদের উপরে অত্যাচার, অবিচার, জুলুম, নির্যাতন, অত্যাচারে নিস্তিম রোলার চালানো হচ্ছে, নির্বিঘ্নে হত্যা করা হচ্ছে, পাখির মতো গুলি করে ব্রাশ ফায়ার করা হচ্ছে। কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকি ওয়া কিলা মান রাক। আল্লাহ বলছেন, নাফরমানরে আমি একটু রশি ঢিল দিয়েছি, ঘুড়ির সুতাটা ঢিল দিয়েছি, বেশি সময় আমি তোমার পৃথিবীতে রাখবো না। এই পৃথিবীতে অতীতে যারা ক্ষমতায় ছিল, ক্ষমতায় থেকেও মরে গেছে। কথা বলে, আমেরিকা বাঁচাইতে পারে নাই, সৌদি আরব বাঁচাইতে পারে নাই, পাকিস্তান বাঁচাইতে পারে নাই, ভারত বাঁচাইতে পারে নাই। ক্ষমতায় থাকার পরও মরে গেছে। পাকিস্তানের প্রেসিডেন্ট জিয়াউল হক, কথা বলেন, ক্ষমতায় থাকা অবস্থায় মরে গেছে। লিবিয়ার প্রেসিডেন্ট 40 বছরের শাসক কর্নেল গাদ্দাফি, কথা বলেন, বাঁচার জন্য একটা পাইপের ভিতরে ঢুকেছে, পাইপের ভিতরে গুলি করে তারে নির্মমভাবে হত্যা করা হয়েছে। কথা বলেন, ঠিক কিনা? ক্ষমতা থেকেই মরেছে ভারতের এক সময়ের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। কথা বলেন, ক্ষমতায় থাকলেও আজরাইল কিন্তু খাতির করে না। ব্যাঙের মতো লাফালাফি করে কোনো লাভ হবে না। কথা বলেন, ঠিক কিনা? ক্ষমতায় থেকেই মরেছে। আল্লাহর বান্দার ক্ষমতায় থেকেই মরেছে। আমাদের বাংলাদেশের স্বাধীনতার স্থপতি
মরহুম প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান, কথা বলেন। ক্ষমতায় থেকেই মরেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ক্ষমতার ভাগাভাগিতে মরেছেন আমাদের রংপুরের এরশাদ চাচা। পৃথিবীর কোন শক্তি তাদেরকে বাঁচাইতে পারে না, এই কথা বলেন। আজকে যারা গোটা পৃথিবীতে বলতেছে আমার আমার, এ পৃথিবী কার? আর একটু জোরে বলেন। বাংলাদেশ কার? আর একটু জোরে বল না। বাংলাদেশ আল্লাহর, কুল কায়নাত আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন একটু রশিটা ঢিল দিয়েছে। আল্লাহ বলেন যখন আমার হুকুম হয়ে যাবে, নির্দিষ্ট সময় এসে যাবে, আজরাইল পায়ের ছোট আঙ্গুল থেকে জানটা টেনে হিসড়ে হাড় হাড্ডি গলে শিরা উপশিরা গুলি ছিঁড়ে টুকরো টুকরো করে জীবনটাকে গলার কাছে নিয়ে আসা হবে। মানুষেরা জিজ্ঞেস করবে অমুক ব্যক্তিকে দেখতে গেছিলে, কেমন দেখলে? বলবে দেখতে গেছিলাম, চোখ দিয়ে শুধু তাকায়, চোখের পাতার নড়াইতে পারে না, কথাও বলতে পারে না, ফেল ফেল করে তাকায়, কোন অঙ্গ প্রত্যঙ্গ আর নড়ে না। কথা বলেন। এরকম মানুষ দেখেননি আপনারা? জোরে বলেন, দেখেন নাই? পৃথিবীর পরাশক্তি আর একটা টু শব্দ করতে পারে না। জান কাদানি শুধু জানটা এখানে এসে আছে। আজরাইল জিজ্ঞেস করো কিলামান রাক, বলবে তোর কোন পাপে আজকে তোকে বাঁচাবে? পৃথিবীর কোন কবিরাজ, কোন ডাক্তার, কোন পরাশক্তি আছে তোমার জান আজকে বাঁচাতে পারে? আল্লাহ যদি জানটা নেওয়ার সিদ্ধান্ত নেয়, পৃথিবীর কোন শক্তি আছে বাঁচাতে পারবে? এত নরমাল কেন না বললেন? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে কত চমৎকার করে রেকর্ড করে দিয়েছেন। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আর একটু চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, এ নাফরমান, কিভাবে তুমি তোমার আল্লাহর হুকুম অমান্য করো, অস্বীকার করো, প্রত্যাখ্যান করো, আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখাও। কুনতুম আমওয়াত, তুমি যে মৃত ছিলে, এ পৃথিবীতে এক সময় তোমার কোনো অস্তিত্ব ছিল না, তুমি নাপাক পানি ছিলে, তোমার কোনো অস্তিত্ব ছিল না, কোনো সম্মান ছিল না, ইজ্জত ছিল না। তোমার জন্মের পূর্বে পৃথিবীতে কেউ চিনত না, জানতো না। কথা বলেন। ফাহইয়াকুম, আমি আল্লাহ নাপাক পানির থেকে তোমাকে সৃষ্টি করে জীবিত করেছি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মহাবিশ্বের মহাবিশ্বয় কুরআনুল কারীমে কথাগুলি চমৎকার করে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। তোমার বাবা মায়ের নাপাক পানিকে আমি আল্লাহ তোমার মায়ের পেট থেকে এসি বানাই দিয়া সেখানে সংরক্ষণ করেছি। ফি করারিম মাকিন, সুরক্ষিত করেছি, যেখানে পৃথিবীর কোন করোনা আক্রমণ করতে পারে নাই, যেখানে পৃথিবীর কোন ক্যান্সার আলসার আক্রমণ করতে পারে নাই, পৃথিবীর কোন ঠান্ডা গরম তোমার মায়ের পেটে তোমাকে ধরতে পারে নাই। মায়ের পেটটাকে যিনি এসি বানাই দিয়া সুন্দর করে এই মায়ের পেটটাতে আপনারে আমাদের সংরক্ষণ করেছিলেন, জবান খুলে বলুন তো তিনি কে? আজকে যারা আল্লাহর সাথে পাল্লা দাও, যারা তাদের ইসলাম পছন্দ হয় না, ইসলাম যাদের অ্যালার্জি, কোরআনের আইন প্রতিষ্ঠা হোক, যারা বরদাস্ত করতে পারো না, একটু চিন্তা করে দেখো না, তুমি কোথায় ছিলে, আজকে কোথায়? কে তোমার সৃষ্টি করেছে? কার হুকুমে প্রতি সেকেন্ডে তুমি অক্সিজেন পাচ্ছ? কার হুকুমে তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলি কে তোমার সচল লেগেছে? একটু হুঁশ করা দরকার আছে না নেই?
একটু জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাহিয়াকুম, আমি আল্লাহ তোমার মায়ের পেটে নাকের জায়গায় নাক, কানের জায়গায় কান, যে অঙ্গ যেখানে দিলে সুন্দর হবে আমি সেটা সেখানেই সুবিন্যস্ত করে আমি সেখানেই সেট করে দিয়েছি। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আরে বেকুব, আমি কি তোমাকে দুটো চোখ দেই নাই? আমি কি তোমাকে একটা জিহ্বা, দুটো ঠোঁট দেই নাই? আমি কি তোমাকে কোনটা আল্লাহর পথ, কোনটা শয়তানের পথ, কোনটা জান্নাতের পথ, কোনটা জাহান্নামের পথ আমি কি তোমাকে দেখিয়ে দেই নাই? একটু আল্লাহু আকবার বলবেন না? এরপরে মানুষ আল্লাহর অক্সিজেনে বেঁচে থেকে আল্লাহর সূর্যের আলো গ্রহণ করে আল্লাহর জমিনের উপরে চলাফেরা করে, আল্লাহর অসংখ্য নাজ নিয়ামতের ভিতরে ডুবে আছে। এগুলো ভোগ করে আর আল্লাহর সাথে নাফরমানি করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর আইনের চরম বিরোধিতা করে তাগুত ছেদে বসে আছে। আল্লাহর আইন তো পছন্দ করেই না, নিজে তো আল্লাহর আইন প্রতিষ্ঠার চেষ্টা করেই না, বরং যারা চেষ্টা করে তাদের বিরুদ্ধে আদালবন খেলে গে পরে। কথা বলেন ঠিক কিনা? তবে সাবধান বাবা, সময় তোমার শেষ। দেয়ালে পিঠ থেকে গেছে। দুনিয়ার কারাগারে গেলে জামিনের ব্যবস্থা আছে, জাহান্নামক কারাগারে গেলে তোমার কোনো বাবা তোমাকে রক্ষা করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের ভিতরে কত চমৎকার করে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন, আলাম ইয়ারাউ কাম আহলাকনা ক্বাবলাহুম মিনাল কুরুনি আন্নাহুম ইলাইহিম লা ইয়ারজিউন। আল্লাহ বললেন, তারা কি লক্ষ্য করে দেখে না ইতিপূর্বে পৃথিবীর দুর্দান্ত প্রভাবশালী টপটেরোর সেরা সন্ত্রাসী যারা পৃথিবীতে ছিল, যাদের অঙ্গুলি হেলনে গোটা পৃথিবীটা থরথর করে কাঁপত, ওদেরকে আমি যখন ধরেছি জীবনটা নিয়ে কেড়ে নিয়েছি। এরপরে ওদেরকে কবরের নিচে তারা আপনজনেরা ঢেকে দিয়েছে। পৃথিবীর দুর্দান্ত প্রভাবশালী ব্যক্তিদের লাশের উপরে এখন হাজার মন মাটির চাপা। ওদের কবরের উপরে গরু ছাগলেরা পাড়া দিয়ে ঘাস খায়, ওদের কবরের উপরে কুকুর শিয়ালেরা পায়খানা প্রস্রাব করে দেয়। আল্লাহর দুশমনেরা এখন আর টু শব্দ করার ক্ষমতা রাখে না। আর একটু জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন সুম্মা খালাকনা النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। আল্লাহ বললেন, তোমার বাবা মায়ের নাপাক পানিকে আমি 40 দিনে ঝুলন্ত রক্তে রূপান্তরিত করেছি। 40 দিনে রক্ত থেকে মাংস, মাংস থেকে হাড়। 40 দিন পর পর আমি চেঞ্জ করেছি হাড়কে আবার মাংস দিয়ে আবৃত করেছি, প্যাকেট করেছি। এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন রূহ সঞ্চার করে দিয়ে তোমার বাবা মাকে সদ্য প্রস্ফুটিত লাল গোলাপের মতো একটা শিশু সন্তান আমি আল্লাহ উপহার দিয়েছি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সুম্মা নুখরিজুকুম
তিফলা, সদ্য প্রস্ফুটিত লাল গোলাপের মতো একটি শিশু সন্তান। তোমার কোনো বাবা দেয় নাই। আমেরিকা, রাশিয়া, চীন, জাপান, ইংল্যান্ড, থাইল্যান্ড কোন নেতা, কোন নেত্রী, কোন দার্শনিক, কোন বৈজ্ঞানিক কেউ দেয় নাই। যিনি দিয়েছেন জবান খুলে বলুন তো তিনি কে? আর একটু জোরে বলেন। আল্লাহ বলেন দুনিয়ায় তুমি কিছুই ছিলে না, তুমি মৃত্যু ছিলে, আমি জীবিত করেছি। এরপরে তুমি আমার বলবে সুম্মা ইউমিতুকুম, দুনিয়ায় আমি জীবন দিয়ে পাঠাইলাম। দুনিয়া আসার পরে লালে লাপ্পা শুরু করেছ, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। এখন তুমি আল্লাহর সাথে পাল্লা দাও। কথা বলেন। আল্লাহকে বাদ দিয়ে নেতা নেত্রী মানব রচিত মতবাদের পাঁচটা গোলাম সেজে গেছে। আল্লাহ কয় এই অবস্থা তোমার বেশি দিন চলবে না, নির্দিষ্ট সময় যখন এসে যাবে চোখ ঝাপসা দেখবে, প্যারালাইজড হয়ে যাবে তোমার। কথা বলে। কিডনি দুর্বল হবে, হাড়টা দুর্বল হবে, শক্তি আর থাকবে না। আল্লাহ বলেন সুম্মা ইউমিতুকুম, এরপরে তোমার মরণ হবে। মরণে শেষ নয়, সুম্মা ইলাইহি ইউরজাউন, এরপরে তুমি ফিরে যাবে কার কাছে? আর একটু জোরে বলেন না, কার কাছে? কুল কায়নাতে যারা আছে আল্লাহকে মানেন আর না মানেন, আল্লাহর বিধান আপনি মানেন আর না মানেন, আপনার যাওয়ার কোনো বাবার বাড়ি নাই, কোনো জায়গা নাই। যেতে হবে যে আল্লাহর কাছ থেকে তুমি এসেছো, সে আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ায় যা করেছ, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। দুনিয়ায় যত কথা বলেছো আমি তোমারে ছেড়ে দেই নাই, আমি সব কথা রেকর্ড করে রেখেছি। চিৎকার করে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন। দুনিয়ার গোয়েন্দাদের চোখ ফাঁকি দেয়া যায়, বাংলাদেশের আসামি ভারত যে বেঁচে থাকা যায়। কথা বলেন। অন্য কোন দেশে আশ্রয় নেওয়া যায়। আল্লাহর পক্ষ থেকে যখন হুলিয়া হয়ে যাবে, পৃথিবীর কোন রাষ্ট্রে আর তোমার জায়গা হবে না, তোমাকে আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। তোমার জীবনের প্রতিটা মুহূর্ত আল্লাহর সিসি ক্যামেরার নিয়ন্ত্রণে আছে। আল্লাহ বললেন কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। প্রতিটা মানুষের গিরিবাদেশে গলার কাছে আমি আল্লাহ তাআলা সিসি ক্যামেরা, সার্কিট ক্যামেরা প্রস্তুত করে রেখেছি। যা জীবনে করেছে সবগুলি সেখানে ভিডিও হচ্ছে। কিয়ামতের ময়দানে আল্লাহ উন্মুক্ত করে দেবেন যে ইয়ালকাহু কিতাবান মানশুরা, আজকে তোমার আমলনামা উন্মুক্ত। তোমার আমলনামা তুমি ইকরা কিতাবাকা, পড়ো তোমার আমলনামা, তোমার হিসাবের জন্য আজকে তুমিই যথেষ্ট। চিৎকার করে বলবেন না আল্লাহু আকবার? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, এত কথা আল্লাহ বললেন, বলার পরে মানুষ আজকে আল্লাহর সাথে পাল্লা দিচ্ছে। ইসলাম বাদ দিয়ে অনিসলামিক কার্যকারবার প্রতিযোগিতা করছে মুসলমান সন্তানেরা আজকে। কথা বলে। সবখানে ইসলাম তাদের আজকে যেন অ্যালার্জি হয়ে গেছে। ও আল্লাহর বান্দারা, আজকে দুবাইতে বন্যা চলছে। কথা বলে। এগুলো রহমান না গজব? আর একটু জোরে বলেন। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ। হিট স্ট্রোকে মানুষ মারা যাচ্ছে। বলেন তো রহমত না গজব? আর একটু জোরে বলেন। এই গজব আন্দাজি আসে নাই, এটা কিয়ামতের পূর্ব আলামত। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর যেখানে মানুষ আছে সেখানে কোরআনের পক্ষে আল্লামা সাঈদীর কোরআনের দাওয়াত আছে। এত নরমাল ঠিক বললেন কেন? আর একটু জোরে বলেন। তিনি যান নাই, কিন্তু তার কোরআনের তাফসীর সে দেশের ভাষায় ডাইস করে তারা শুনছে। যে দেশে তিনি যান নাই
সে দেশেও তার কোরআনের তাফসীর শুনছে। অনেক মিথ্যা বাবা 13 বছর 3 মাস কারারুদ্ধ রেখে বিভিন্ন মিথ্যা অপবাদে কোরআনের পাখিকে তার কণ্ঠকে রোধ করার ষড়যন্ত্র করে আমৃত্যু দেওয়া হলো। কথা বলেন ঠিক কিনা? বিচারকদের বলতে চাই বাবারা, এই দুনিয়ার বিচারে শেষ বিচার নয়। সব বিচারকের বিচার যিনি করবেন তিনি কে? মালিক ইয়াউমিদ্দিন। মানুষ যেন ভুলে না যায়, জন্য প্রতি রাকাতে আয়াতটা পড়তে হয়, সুন্নতও পড়তে হয়, ফরজও পড়তে হয়, নফলও পড়তে হয়, ঈদের নামাজও পড়তে হয়, তারাবির নামাজও পড়তে হয়, বিতরের নামাজেও। কথা বলেন। মালিক ইয়াউমিদ্দিন। সব বিচারকের বিচার যিনি করবেন, জবান করে বলুন তিনি কে? দুনিয়ার বিচারকদের বিচার ভুল। দুনিয়ার বিচারকেরাই প্রমাণ করে দেয়, ম্যাজিস্ট্রেট সাহেব রায় দেয়, ওটা আপিল করা যায় জজ কোর্টে, জজ কোর্ট ম্যাজিস্ট্রেটের রায় উল্টা রায়ও দেয়, জজ যে রায় দেয় ওটা আপিল করা যায় হাইকোর্টে, হাইকোর্ট জজের উল্টা রায়ও দেয়, হাইকোর্ট যেটা রায় দেয় সুপ্রিম কোর্টে আপিল করা যায়। অনেক সময় হাইকোর্ট রায় দিয়েছে মৃত্যুদণ্ড, সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যাবজ্জীবন। আর কথা বলেন, হাইকোর্ট রায় দিয়েছে যাবজ্জীবন, সুপ্রিম কোর্ট রায় দিয়েছে মৃত্যুদণ্ড। তার মানে দুনিয়ার বিচারকেরাই আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছে মানুষের বিচার 100% সঠিক নয়, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, মানুষের ভুল হতেই পারে। কথা বলেন ঠিক কিনা? যার বিচারে কোনো ভুল নাই তিনি কে? আল্লাহ বললেন মালিক ইয়াউমিদ্দিন, মাস্টার অফ দ্য ডে অফ জাজমেন্ট। সব বিচারকের বিচার যিনি করবেন তিনি আল্লাহ। অপেক্ষায় আছেন তোমার বিচার করায় গন্ডায় হবে, কোনো সার হবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, জনপ্রিয়তা কারে বলে? এত অপবাদ ইলেকট্রিক মিডিয়া, প্রিন্টিং মিডিয়া, সোশ্যাল মিডিয়ায় এত অপবাদ, এত মিথ্যাচার, এত প্রচার, প্রোপাগান্ডা দেওয়ার পর আল্লামা সাঈদী যে কোনো ভাবেই হোক ইন্তেকাল করলেন, নির্মম ভাবে মৃত্যুর কোলে তারে ঠেলে দেয়া হলো। জনপ্রিয়তা কারে কয়? যদি ঢাকা শহরে জানাজার সুযোগটা মানুষ পেত, জনপ্রিয়তা কারে কয় গোটা বিশ্ববাসী দেখত। আর একটু জোরে বলেন কথা ঠিক কিনা? শাক দিয়ে মাছ ঢাকা যায় না, মূর্তি নির্মাণ করে ভালোবাসা অর্জন করা যায় না, জোর করে দোয়া পাওয়া যায় না, জনপ্রিয়তা কলিজা থেকে থাকতে হয়। কথা বলেন ঠিক কিনা? অনেক নেতা মরে গেছে, জানা যায় মানুষ খুঁজে পাওয়া যায় নাই, গোসল দেওয়ার মানুষ খুঁজে পাওয়া যায়নি। কথা বলেন আর একটু জোরে বলেন। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, গভীরে একটু চিন্তা করবেন, দুনিয়ার জীবন আর বেশি দিন নাই, লাফালাফি করে কোনো লাভ নাই, কিয়ামত হবেই। আল্লামা সাঈদী ইন্তেকাল করলেন, যেই তার নিঃশ্বাসটা বের হয়ে গেছে, বাংলাদেশটা কাঁপুনি শুরু হয়ে গেল। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। এটা কেন হয়? অযোগ্যরা দেখবেন যখন যোগ্যতার চেয়ারে রয়, অযোগ্যরা দেখবেন যখন যোগ্যতার চেয়ারে রয়, বুঝতে হবে নিঃসন্দেহে কিয়ামত আর দূরে নয়। বলেন, বুঝতে হবে নিঃসন্দেহে কিয়ামত আর দূরে নয়। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর মানুষ যতটুকু ভালো আছে, আলেম ওলামাদের কারণেই ভালো আছে। কথা বলেন ঠিক কিনা? সেই আলেম ওলামাদের ভিতরে ইতিহাসের সর্বোচ্চ মিথ্যাচার, এটা আল্লাহ বরদাস্ত করতে পারে নাই, গোটা পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছে আল্লামা সাঈদীর মৃত্যুতে। কথা বলেন ঠিক কিনা? দুর্নীতিবাজ সাধু সেজে
সমাজের বিচার করে, দুর্নীতি বা সাধু এখন সমাজের বিচার করে, অজ্ঞ মানুষ যোগ্য হইয়া আলেম ওলামার ভুল ধরে। একটু জোরে বলেন কথা ঠিক কিনা? হাজার কোটি টাকা পাচার হয়ে গেল, ডাকাতি হয়ে গেল, চুরি হয়ে গেল, কোনো কথা নাই। কোন মৌলবি কোথায় কি কইছে এটা নিয়ে লাফালাফি। আর কথা বলেন, দুর্নীতি বা সাধু এখন সমাজের বিচার করে, অজ্ঞ মানুষ যোগ্য হইয়া আলেম ওলামার ভুল ধরে। সবই ঠিকঠাক, সবই ঠিকঠাক, ইমাম সাহেবের বেতন যদি বাকি রয়, বুঝতে হবে নিঃসন্দেহে কিয়ামতের দূরে নয়। বলেন, বুঝতে হবে নিঃসন্দেহে কিয়ামতের দূরে নয়। কথা বলেন ঠিক কিনা? সুদে ঘুষে 24 ঘন্টা করে যারা দুর্নীতি, এমন মানুষ যদি হয় মসজিদের সভাপতি। আছে না? আছে না? হাইরি ডিজিটাল মসজিদ, মডেল মসজিদ। কথা বলেন, রাসূল বলছেন যে এমন একটা সময় আসবে ইসলামের নাম ছাড়া আর কিচ্ছু থাকবে না, কোরআনের রসম ছাড়া কিচ্ছু থাকবে না। আর কথা বলেন, মসজিদগুলি হবে ইমারতপূর্ণ, মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খরাবুম মিনাল হুদা। কিন্তু সে মসজিদে কোরআনের হক কথা হবে না, হেদায়েত শূন্য হবে। মসজিদগুলি সুন্দর হবে, টাইলস হবে, মিনার হবে, জৌলুসপূর্ণ হবে, কিন্তু হেদায়েত থাকবে না। মনে হচ্ছে হাদিসটা যেন আমাদের বাংলাদেশের এই প্রেক্ষাপটে রাসূল দেখে দেখে বলছে। আর কথা বলেন ঠিক কিনা? ঘুষ আগে অন্য জায়গায় ছিল, এখন এই মসজিদের ইমামও ঘুষ দিয়ে নেওয়া লাগেছে। আর কথা বলেন, আর যে বেটা ইমাম ঘুষ দিয়ে ইমামতি নেয়, ওর বাবার ক্ষমতা নাই কোরআনের হক কথা বলার। কথা বলেন ঠিক কিনা?